الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد একটু আওয়াজ দিয়ে পড়া যাবে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي أفضل أعمال قال إيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام مسلم আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তপুর কেমন আছেন আপনি? টাকা নিতে এখানে যারা বসে আছেন তাদের বাড়িতে সোফা সেট আছে, শোবার খাট আছে, কত উন্নত ফার্নিচার আছে, অথচ তারা আল্লাহর কোরআনের জন্য মাটির আসনে বসে আছেন। এই লোকগুলোকে সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ যেন তাদেরকে ওয়ারাফা'না লাকা যিকরাক দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কৃত করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময় কিছু কথা বলবো, ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে সব শক্তি তো আপনারা ব্যয় করে ফেলেছেন একটু আগে, যত জোরে স্লোগান দিয়েছেন। আমি তো রুমে থেকে ভাবলাম যে হয়তো সামনে ইলেকশন, তো তাই মনে হয় প্র্যাকটিস হচ্ছে। তো এখনো কি কিছু শক্তি আছে আপনাদের? হাত তোলেন তো। নাই কার? 3 জন ভাইয়ের নাই, বাকি ভাইদের আছে তো? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা, ভূমিকা বেশি কথা বলবো না। তাম পৃথিবীতে যত তাফসীর মাহফিল হয় সবচাইতে বেশি মাহফিল হয় কোন দেশে? বাংলাদেশে। সুবহানাল্লাহ কালকে বললেও হবে। তাহলে সবচাইতে বেশি তাফসীর মাহফিল হয় কোন দেশে? আচ্ছা, কেন তাফসীর মাহফিল হয় প্রশ্ন করতে তো ইচ্ছা করে নাকি? তাফসীর মাহফিলের দলিল আল্লাহ দিয়েছেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে রাসূল, আপনাকে যে জিকির দিয়েছি আমি এই কিতাব, আপনি এটা জনগণের মাঝে খুলে খুলে বিস্তারিত বর্ণনা করে তাফসীর করে শোনায় দিবেন। সুবহানাল্লাহ বলে। কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন নাজিলের পূর্বে তাম পৃথিবীতে মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, অন্যায়, অবিচার ছিল। ছিল না? ছিল না? সেই যুগটাকে যেন কি যুগ বলা হয়? জাহিলি যুগ। কোরআন এলো মাত্র 23 বছরে পৃথিবীর মানচিত্র থেকে পাপের দরজা বন্ধ এবং গোটা পৃথিবী কোরআনের আলোয় আলোকিত হয়ে গেল। মাজলুম মানবতা মুক্তি পেল, হতাশাগ্রস্ত জাতি দেখতে পেল আশার আলো, সুখের ফাল্গুধারা ছড়িয়ে পড়ল, সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হলো। কি দিয়ে? কয় বছরে? আচ্ছা, যে কোরআন আগে আসার যুগটাও খারাপ, জাহিলি যুগ, তমসাচ্ছন্ন অন্ধকার পাপাচারিতার যুগ। কোরআন আসার পরে শুরু হলো সোনালী যুগ। সেই কোরআন, যে কোরআন 23 বছরের সোনালী যুগের সূচনা করলো, সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই? মসজিদে, মাদ্রাসায়, হাফেজদের সিনায়, তাফসীর মাহফিলের মঞ্চে। তাহলে সমাজে পাপ কেন? সমাজে অন্যায় কেন? তোষক উল্টাইলে পরে, বেডশিট আর তোষক উল্টাইলে পরে সয়াবিন তেলের খনি বের হয় কেন? আজকে দিহান অনুষ্কাকে কিডন্যাপ করে ধর্ষণ করে হত্যা করলো কেন? ধর্ষিতা হয়ে তনুর লাশ রাস্তায় কেন? পৃথিবীর মানচিত্রে এত পাপ অন্যায় কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? আমার ভাইয়েরা, তাম দুনিয়ার মানুষগুলোকে সুখে রাখবার জন্য যে কোরআন এলো, সেই কোরআন বাড়িতে আর মসজিদে, মাদ্রাসায়, হাফেজদের সিনায় আর তাফসীর মাহফিলে হতে থাকলো, পড়া হতে থাকলো। তাম পৃথিবী ভরে গেল পাপে পাপে। মানুষগুলো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে যখন, আল্লাহর বান্দা বান্দীরা, কোরআন যে আছে, ওই কোরআন কি আছে যে কোরআনে সে সমাজ পরিবর্তন করেছিল? আওয়াজ দিয়ে বলেন তো, সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? যদি সেই কোরআন থাকে,
তাহলে সমাজের এই অবস্থাটা কেন? আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, কোন রাজনীতি বক্তব্য আমার নাই, সাদা মাঠা কথা আমার। এই জন্য এবার একটু আমার হাতটার দিকে তাকায় দেখেন, আমার এই হাতের মধ্যে যে কাগজটা, কাগজটার রং কি? এই কাগজের এই পৃষ্ঠায় আমি যদি লিখি আগুন, এই পৃষ্ঠায় যদি আমি লিখি পানি, ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো এইটা আগুনে পড়বে কিনা? আমি তো আগেও বলে গেছি এই এলাকায় এটা পড়বে না, এটা পানিতে দিলেও বুঝবে না। কারণ হলো কাগজের মধ্যে যদি আগুন আর পানি লেখা থাকে, এটা পড়েও না, এটা ভেজেও না, কিয়ামত পর্যন্ত কারো ঘরে সংরক্ষিত থাকলেও পড়বেও না, ভিজবেও না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে কাগজের মধ্যে আগুন আর পানি লেখা থাকলো কিয়ামত পর্যন্ত, এটা যেমন পড়বে না, ঠিক তেমনি আল্লাহর কোরআনের ভিতরে তাকায় দেখেন, কোরআনের আয়াতগুলো, অক্ষরগুলো লেখা আছে কিসের ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই কাগজের ভিতরে লেখা কোরআনুল কারীমের আয়াত। এই কোরআনুল কারীমের আয়াতগুলো মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়ানো হয়, হাফেজদের সিনায় যদি কিয়ামত পর্যন্ত কোরআন থাকে, মসজিদ ভরপুর যদি থাকে কোরআন দিয়া, প্রতিদিন যদি তাফসীর মাহফিল চলে, এই কাগজে লেখা কোরআনের অক্ষরগুলো যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি, একটি পাপের দরজাও এই সমাজে বন্ধ হবে না। আল্লাহর এই কোরআনের লেখাগুলো চামড়ায় লেখা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চামড়ায় লেখা কোরআন বাস্তব জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করবার জন্য যখন কাজ শুরু করে দিলেন, আল্লাহর নবীকে জেলে যেতে হলো, তার দান মোবারক শহীদ হলো, এরপরে সাহাবা আজমাইনদের জীবন চলে গেল, সাহাবা আজমাইনগণ শহীদ হয়ে গেলেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হিজরত করতে বাধ্য হতে হলো। এত কিছুর পরেও ওই কোরআনের কাগজের কোরআন, ওই চামড়ার কোরআন জমিনে আনবার জন্য, জমিনে আমলের মাধ্যমে কার্যকরী করবার জন্য তারা চেষ্টা ছেড়ে দেন নাই। আজকে কুমিল্লার এই সুন্দর মাহফিলটাতে আমি হযরত খালিদ বিন ওলীদের বংশধরদেরকে, হযরত মুসা তারিকের বংশধরদেরকে, হযরত খানজাহান আলী শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, এই পূর্ণভূমি বাংলাদেশের কুমিল্লার যে কুমুলিল্লাহ, তারা তো আল্লাহর জন্যই দাঁড়িয়ে যাওয়ার কথা, শত নির্যাতন সহ্য করে সাহাবাজগণ কাগজে লেখা কোরআন, এই কাগজের লেখা কোরআন, চামড়ায় লেখা কোরআন জমিনে এনে সোনালী যুগ সূচনা করেছিলেন। ওই কাগজের লেখা ওই কোরআনের অক্ষরগুলো আমলের মাধ্যমে জমিনে আনতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা দেন। আমি কি কোনো দলীয় কথা বললাম? আওয়াজ দিয়ে আর একটু আওয়াজ দিয়ে বলেন তো, দলীয় কথা বলেছি? যদি এই কথাটাকে দলীয় কথা মনে করেন, তাহলে আজকে এই মুহূর্তে রেডি হয়ে যান। কি জন্য রেডি হবেন? সূরা হিজরের 91, 92, 93 আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাযী জাআলাল কুরআন ফাওয়ারাব্বিকা লা নুসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কোরআন বাদ দিয়ে তুমি কোন দল করেছো?
আমি সকলকে, তাফসীরের কিতাবে লেখা হচ্ছে, এক একজনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করা হবে, এই কোরআনুল কারীম তো তোমার কাছে ছিল, আল্লাযী জাআলাল কুরআনা ঈদিন, কোরআন ছাড়া তারা কি করেছে? প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে কি আমল করেছে, আম্মা কানু ইয়ামালুন, কি আমল তারা করেছে। কিয়ামতের ময়দানে পার্সন টু পার্সন জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুখে মুখ দিয়ে বলবেন না, কথা বন্ধ, হাত সাক্ষী দেবে, বাঁচার কোনো পথ নাই। যে হাত দিয়ে আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন সাক্ষী দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সাক্ষী দেবে। যে হাত দিয়ে দুর্নীতি করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, যে হাত দিয়ে টিপে টিপে মোবাইল বাটনে টিপে টিপে অবৈধ প্রেম করা হয়েছিল, জিনা করা হয়েছিল, প্রত্যেকটা কথা হাত বলে দেবে, পা বলে দেবে। অতাশহাদুহুম আরজুলু অতাশহাদু আরজুলুহুম, এই পা দুইটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমারে দিয়ে হেঁটে হেঁটে সেই জায়গায় গিয়েছিল। চোখ বলবে আমারে দিয়েই দেখেছিল, বাঁচার কোনো পথ নাই। সেই জন্য কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, যে দলিল সেটি হলো কোরআন ছাড়া কে কি করেছে সেটা প্রশ্ন হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে শুধু জানতে চাই, যেহেতু কাগজের ইসলাম, কাগজের লেখা কোরআন, ওই চামড়ায় লেখা কোরআন জমিনে আমলের মাধ্যমে আনতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে যেতে হয়েছে, সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। সুতরাং বুঝতে পারছে কাজটা কঠিন, কাজেই এটা থাক, এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই। তার চাইতে বরং তাসবিহ টানি সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, শুধু সওয়াবের হিসাব করে আর টানতেই থাকে, কি হয় হোক, রিস্ক নেওয়ার দরকার নাই। ঠিক কিনা? এটা নাকি ঠিক? আবার ভাইয়েরা, এবারে একটুখানি কান লাগান, একটু কান লাগান। কিছু মানুষ আছে চোখ বন্ধ করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়েকজনের তাল উঠে গেছে। আমি জিকির বিরোধী না, কিন্তু চোখ বন্ধ করলেন কেন? কি কারণে চোখ বন্ধ করলেন? চোখ যদি আপনার থাকে তাহলে কোরআন খুলে দেখেন। চোখ বন্ধ করে কোনো ইবাদত নাই। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা, তোমার চোখ খোলো, চোখ বন্ধ করে কোন আল্লাহকে পেতে চাও? তুমি কি দেখো না বসনিয়ায় কি হচ্ছে, চেচনিয়ায় কি হচ্ছে, হারজেগাভিনায় কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে, ইরাকে কি হচ্ছে? ফ্রান্সের মসজিদগুলোতে আজান বন্ধ করে দেওয়া হয়েছে, আর আজান হয় না। ফ্রান্সে কি হচ্ছে, সিরিয়ায় কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে? মুসলিমরা তামাম দুনিয়াতে কষ্টে আছে, আর তুমি চোখ বন্ধ করে দুলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া কোন আল্লাহকে খোঁজো? আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখ খোলো, চোখ খুলে দেখো কি করা দরকার, প্রয়োজনে যা করা দরকার। আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, প্রয়োজনে খন্দকের যুদ্ধে ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব রোজা করেছেন, প্রয়োজনে বদরের ময়দানে রোজা ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাবিব হজ করেছেন, প্রয়োজনে হুদাইবিয়ার সন্ধির বছরে হজ বাদ দিয়েছেন। আল্লাহর নবী টুপি পরেছেন, প্রয়োজনে মক্কা বিজয়ের সময় টুপি খুলেছেন। আল্লাহর নবী পোশাক পরেছেন, প্রয়োজনে মক্কা বিজয়ের সময় কাফনের কাপড় পরেছেন। আল্লাহর নবী প্রয়োজনে দ্বীনের জন্য কারাবরণ
করেছেন। আজকে দেখতে চাই কোরআন শুনে এমন সিদ্ধান্ত নেওয়ার কারা কারা আছেন, দুহাত তুলে দেখায় দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি শুধু তাসবিহটাকে ইসলাম মনে করেন, আপত্তি করি না, কিন্তু বিশ্ব নবীর কাফনের কাপড়টা পরার কথা স্মরণ করুন। আপনি নামাজ পড়েন, আপত্তি করি না, কিন্তু বিশ্ব নবীর নামাজ ছেড়ে দেওয়ার কথাটাও আপনাকে আমাকে জানতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি রোজা করেন, ভালো কথা, বদরের যুদ্ধে কেন রোজা ছাড়লেন তাও জানতে হবে। না জানলে তো হবে না। তাহলে যেহেতু বিপদ, কাজে কাগজের ইসলাম কাগজেই থাক, ধুয়ে দেই। আলোচনা চলবে, কেন চলবে শোনেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট থাকবে। সুবহানাল্লাহ, কাল দুপুরে বললেন আপনার কষ্ট থাকবে, এই জন্য তো আমি কোরআন নাজিল করিনি। তাহলে কোরআন নাজিল হয়েছে সুখের জন্য, সেই সুখ কি আমরা পেতে চাই? যদি চাই তাহলে কাজ আছে। সে কাজের কথা বলে সময় কয়টা, আমি কয়টা পর্যন্ত বলবো? আবার কণ্ঠ শুনে বুঝতেছেন না আমি আছি কেমন? আমার ভাইরা, এই আর আধা ঘন্টা বললেই অসুবিধা হবে? আচ্ছা, ঠিক আছে। আবার ভাইরা লক্ষ্য করে দেখেন, তাহলে কাগজের ইসলাম কাগজে থাক, ওঠার জন্য আনার দরকার নাই। আমার সাথে অন্তত একমত হন, ওটা ওখানেই থাক। লোক তো সব আমার বিপক্ষে দেখি। কোরআনে লেখা আছে কোরআনেই থাক। যদি ওই কাগজের লেখাগুলো প্র্যাকটিক্যাল করতে চান, তাহলে এটা কি শুধু বক্তা দিয়ে সম্ভব না, আপনাদেরকেও লাগবে। যদি আপনাদেরকেও লাগে, তার মধ্যে আওয়ামী লীগের ভাইরা আছেন না নাই, বিএনপির ভাইরা আছেন না নাই, অন্য দলের ভাইরা আছেন না নাই, সবাই মিলে আমরা একখানে রাজনীতিবাদ, যে জান্নাতে আমরা যেতে চাই, সেই জান্নাতে যাওয়ার রাস্তা যেহেতু কোরআন, ওই কোরআনের মধ্যে কি আছে তা না মানলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে বোতলের তো মাল পাল্টাতে হবে। বোতলের গায়ে লেখা আছে নাফা সিরাপ, কিন্তু ভিতরে ফেন্সিডিল। কি নাফা সিরাপ বোতলের গায়ে, ভিতরের মাল কি? তাহলে কোনটা ঠিক? নাম ঠিক না কাম ঠিক? কাম ঠিক। তাহলে নাম পাল্টান, ফেন্সিডিল লেখেন। তার মানে নামের সাথে কামের মিল নাই, কামের সাথে নামের মিল নাই। আপনাদের যেহেতু আওয়াজ কঠিন হয়ে যাচ্ছে, আমি শুধু জিজ্ঞাসা করব, রংপুর এলাকার কোনো ভাইকে এখানে আছেন? যদি কেউ থাকেন আর সাহস থাকে, একটু হাত তুলে দেখার। মনে করেন না আমি এখানে একা। ঠিক আছে তো? রংপুরে ভাইরা বলে, হ্যাঁ, কি মনে করছেন আমরা? আমি অত দুর্বলতা নিয়ে এখানে আসি নাই, আমার বাহিনী আছে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমার ভাইয়েরা, এবারে আসেন, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া তার বান্দাদেরকে বুঝায় দিলেন, ও আমার আদরের বান্দারা রে, এত সুন্দর করে তোমাদেরকে বানালাম, তোমরা কি নিজেরা একটু চোখ দিয়ে দেখো না কত মানুষ সমাজের মধ্যে নিপীড়িত। এই নিপীড়িত মানুষগুলোকে কিভাবে উদ্ধার করা যায় তার ফর্মুলা আল্লাহ দিয়েছেন। সেই জন্য সকল দলের ভাইদেরকে এই কাজটা করার দরকার আছে না নাই? যদি তা না করেন, খবরদার একসাথে ঈদের নামাজ পড়বেন না।
কেউ মরে গেলে একসাথে জানাজাও করবেন না, জুমার দিনেও একখানে হবেন না। যদি জুমার দিনে সব দলের লোক একখানে হওয়া যায়, ঈদের দিনে যদি একখানে হওয়া যায়, জানাজার দিনে যদি সব একখানে হওয়া যায়, তাহলে কোরআনের বাকি কাজগুলোর জন্য একখানে হওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আজকের এই সফরে মাত্র সামান্য কাজ আপনাদেরকে দিয়ে যেতে চাই, করা যাবে তো ইনশাআল্লাহ? সেই কাজের কথা বলার আগেই আমার সাথে আরেকবার পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা নিসা মাদানিয়া, এই সূরাটার নাম সূরা নিসা, নারী সমাজ। সূরাটা নাজিল হয়েছে মদিনায়, হিজরতের আগে না পরে? পরে। মোট আয়াত 176, রুকু 24টা, তেলাওয়াত করেছি দুটি আয়াত, আয়াতের নাম্বার 75 এবং 76। আলহামদুলিল্লাহ বলেন। বেশি কাজ দিব না, অল্প কাজ। আল্লাহ গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, শরীর দিলেন, স্বাস্থ্য দিলেন, সব দিলেন দিয়ে আল্লাহ এই জায়গায় বলছেন, ওয়া মা লাকুম, তোমাদের হলোটা কি? লা তুকাতিলুনা, তোমরা চেষ্টা করছো না, লড়াই আর সংগ্রাম করছো না। কি জন্য? ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে তোমরা কেন চেষ্টা সাধনা ছেড়ে দিয়েছো? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে আমার কাছে বলছে, রব্বানা আল্লাযীনা, যারা বলছে, ইয়াকুলুনা, যারা বলছে, রব্বানা হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে নাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। যারা চিৎকার করে ফরিয়াদ করে এই কথাটা বলছে, কথাগুলো কখন নাজিল হলো লক্ষ্য করেন। এগুলো তো আমি জীবনে খাই নাই। এটা কি? আচ্ছা, ফাইনসে আসছে, দেখি আমাকে খাওয়ালে জনগণকেও খাওয়াতে হবে, ঠিক কিনা? তো 15 মিনিট চা বিরতি থাক। হ্যাঁ, আচ্ছা, চা খাবো না? ভাঙ্গা গলায়ও কি থাকতে রাজি আছেন? আমি জানি কুমিল্লার লোক আমাকে ছেড়ে যাবে কই, আমাকে ছেড়ে গিয়ে বাড়িতে গেলে ঘুম ঠিক মতো হবে না, অন্তত আজকে ঠিক মতো হবে না। কারণ আজকে আমি যে বিষয়টা বলতে চাই সমস্ত মজাটুকুন রেখেছি শেষের দিকে। যারা যায় যাক, আমি আপনাদেরকে একদম নারিকেল হাতে দিয়ে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা ছাল খেয়ে যায় যাক, বুঝেন তো কথা? বুঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে আয় আমার রব, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে নেন। আর কি বলে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান, বন্ধু পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আরেকজন সাহায্যকারী পাঠান। বুখারীর বর্ণনায় আয়াত নাযিল হলো, তার প্রেক্ষাপট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মক্কায় তখনও কিছু মুসলমান ছিলেন। এই মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছিল সেই সময়। তারা ফরিয়াদ করে বলছিল, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আকাশ ভারী হয়ে উঠছিল,
শুধু কি তাই, আমার লেবাননের মুসলমানগুলোকে ধরে নিয়ে এসে ছোট ছোট বাচ্চাগুলোকে কেটে টুকরো টুকরো করে। এখনো মায়ানমারে মুসলিম বোনের বুক থেকে লজ্জা, মুসলিম বোনের বুক থেকে স্তন কেটে নেয়। ফ্রান্সে বন্ধ করে দিয়েছে আজান। ও যুবকেরা, তোমরা তো আজান শুনে মসজিদে যাও না, আর কত অপেক্ষা, আজান বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই আজকে পৃথিবীর পরতে পরতে সব জায়গায় মুসলিমদের উপরে নির্যাতন চলছে, বাংলাদেশ ছাড়া। এখানে ছাড়া সবখানে চলছে। বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই। একটু বিদেশে গিয়ে চাকরি করতে যাওয়ারও কোনো উপায় নাই। তারপরে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গোটা দুনিয়ার মুসলিমদের কারাবরণ, নির্যাতন বর্তমানে এগুলো আছে না নাই? আমি গোটা পৃথিবীর কথা বলছি। মুসলমানেরা কত কষ্টে আছে, তারা আল্লাহকে ডাকে, চোখের পানি ছেড়ে দেয়। আপনারা তো অনেকেই দেখেন না, অনেকের কথা তো আপনারা জানেন না। সারা দেশে ঘুরি তো, দেশের বাইরেও তো আল্লাহ নেন, দেখি তো মুসলিমদের করুণ অবস্থা। আরে কথার সাথে সাথে দাড়ি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ে। তাদের দিকে তাকানো, তাদের একটু সহযোগিতা করার কেউ নাই। এই নাইজেরিয়ার মুসলমানগুলোকে কি অপরাধ! এই নাইজেরিয়ার মুসলমানগুলো হাতে অথবা পায়ে দড়ি লাগায় ট্রাকের সাথে বেঁধে দিচ্ছে। ট্রাক চলে যাচ্ছে, আহা, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তারা এইভাবে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এমনি করে করে তাম দুনিয়ার মুসলিমদের এই কষ্ট তারা চিৎকার করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একজন বন্ধু পাঠাও, আল্লাহ একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু প্রেরণ করলেন মানবতার কল্যাণে, যুগে যুগে বন্ধু প্রেরণ করলেন। আল্লাহর নবী বলেছেন প্রতি 100 বছর পর পর সমাজে একজন মুজাদ্দিদ আসে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পর পর? হ্যাঁ, 100 বছর পর পর আসে। সমাজটা সংস্কার করবার জন্য তারা আসে। আলহামদুলিল্লাহ, আমাদেরও সংস্কারক এসেছে, সেটির বয়স এখন প্রায় 82 বছর চলছে। আমরা আশা করি, ইনশাল্লাহ আশা করি, আর মাত্র 28 থেকে 30 বছরের ভিতরেই আমাদের জন্য সুখের খবর আসতেছে ইনশাআল্লাহ। যুগে 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 এই ধরনের মাজলুমেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতো, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী, আমাদের জন্য একজন বন্ধু পাঠাও। এই ফরিয়াদ যখন তারা করে, আকাশ বাতাস এগুলো দুলতে থাকে বেদনায়, আকাশ ভারী হয়ে যায় মাজলুমদের আর্তনাদে। সমাজের মধ্যে জালিম আছে না নাই? আমি আমাদের এখানকার কথা বলছি না, আমি ওই গ্রামের কথা বলছি। কিছু মানুষ আছে না নাই? কেমনে বুঝবেন জালিম? দোকানে বাকি খায়, টাকা দেয় না, রাস্তা চেঞ্জ করে হাঁটে, মেরে দেয়। স্ত্রীকে নির্যাতন করে যৌতুকের টাকার জন্য, টাটকা জালিম। শুধু কি তাই নাকি? জমির আইল ঠেলে, জাল দলিল করে জমি লিখে নেয়, কিংবা একজনকে ঠকায় আর একজনকে দেয়। শুধু কি তাই নাকি? কত প্রকারের জুলুম। এবারে লক্ষ্য করেন, অন্যায় ভাবে কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেয়। এই লোকটা কিয়ামতের দিন দাঁড়ায় বলবে, আল্লাহ আমাকে যখন হাত কড়া পড়ায় নিয়ে গেল, আমার মা কেঁদেছিল, আমি তো মাফ করে দেব, মায়ের কাছে আগে মাপ নিক। মা তখন বলবে, আমার কলিজার তার ছেঁড়া সন্তানটাকে তুমি কষ্ট দিয়েছো, আমি মাফ করতে পারবো না। মা তার মাফ করে দেবে না।
এবার লোকটা বলবে আমি মাফ করতে রাজি, কিন্তু আমি যতদিন জুলুমের শিকার ছিলাম আমার প্রিয়তমা স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে কেঁদেছে, আমার স্ত্রী যদি মাফ করে আমি মাফ করব, স্ত্রী মাফ করবে না। এরপরে বলা হবে যাও, আমার কলিজার টুকরা বাচ্চাগুলো আমার অনুপস্থিতিতে কেঁদেছে, এই বাচ্চাগুলো যদি তোমাকে মাফ করে আমি তোমাকে মাফ করব। বাচ্চাগুলোর কাছে হাতে পায়ে গিয়ে ধরবে, ও সোনামণিরা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি আর এই রকম কাজ করব না। বাচ্চাগুলো বলবে একদিন বাবার আদর ছাড়া ঘুমানো যে কত কষ্ট, আমরা মাসের পর মাস বাবা ছাড়া ঘুমিয়েছি, এই কষ্ট এই বেদনা মুছবো না, এর বিচার আল্লাহর দরবারে চাই। সঙ্গে সঙ্গে লোকটার বিরুদ্ধে 4টা মামলা চলে এলো, মায়ের মামলা, স্ত্রীর মামলা, সন্তানের মামলা, মজলুমের মামলা, 4টা মামলা যখন চলে এলো আল্লাহ বলবেন কেউ তো তোমারে মাফ করে দিল না, এখন তো তোমার কোনো উপায় নাই, জিন্দেগিতে যতগুলো নেক আমল করেছো সমস্ত নেক আমলগুলো ওই মাজলুম ব্যক্তিটাকে দিয়ে দাও, আর এতে যদি ঋণ পরিশোধ না হয়, তার দায় তার দাবি পরিশোধ না হয়, জুলুমের বদলা পরিশোধ না হয়, তাহলে ওই মাজলুমের জীবনে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ তুমি তোমার কাঁধে নিয়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হও, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে এই সমস্ত মাজলুমদের। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা এইরকম সালেম সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা গোটা পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম আর মজলুম কখনো এক হইতে পারে না। এই জায়গা থেকে একদল মানুষের জন্ম নেওয়া দরকার, তাদের পরিচয় আল্লাহ তাআলা পরের আয়াতে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহর পথে চেষ্টা করে? ঈমান আমাদের আছে তো, তাহলে ওখানে 3 জন লুটলো কেন? দয়া করে ফিরে আসেন, আসেন, আমি দেখতেছি কয়েক মিনিটের জন্য ফিরে আসেন, দরকার আছে আপনাদের। কষ্ট হচ্ছে নাকি? নেন মুনাজাত দেই, আল্লাহুম্মা আমিন। দিব? তাহলে কান লাগান। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করেন। আজকে যারা বসে আছি আমরা তো সবাই ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানটা কি আবু জেহেলের মতো নাকি আবু বকরের মতো? আচ্ছা, আবু জেহেলের কিন্তু ঈমান ছিল, হ্যাঁ ছিল। আবু জেহেলের ঈমান ছিল। কেমন ঈমান ছিল দেখেন, জাহিলি যুগের মানুষদেরও ঈমান ছিল কেমন। বাদশাহ আব্রাহা সে যখন কাবা ভাঙতে এলো, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে মক্কার যুবকেরা বলল, কাফেরের সরদারেরা বলল, ও কাবার সভাপতি মতওয়াল্লি, কাবা ভাঙতে এলো বাদশাহ আব্রাহা, আর আপনি চারণ ভূমিতে উট চারান, দুম্বা চারান, মেষ চারান, আপনি কাবা ভাঙতে এলো কিসের সভাপতি, আপনি কিসের মতওয়াল্লি? আব্দুল মুত্তালিব তখন জানায় দিলেন, ও মক্কার যুবকেরা রে, এই উটের মালিক আমি, এই দুম্বার মালিক আমি, সেই কারণে উট আর দুম্বাগুলোর যত্ন নিচ্ছে আমি, কিন্তু কাবার মালিক যিনি, ঘর রক্ষা করবেন তিনি। আচ্ছা বলেন তো, এই কথা দ্বারা আব্দুল মুত্তালিব কাবার মালিক কাকে মানলেন? কাবা যার রক্ষার দায়িত্ব তার। এই কথা যখন আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ দেখলেন কোন মানুষ তো কাবা রক্ষার জন্য এলো না, আল্লাহ নিজেই সৈন্য পাঠায় দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রাম আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে, আবাবিল প্রেরণ করে সমস্ত শত্রুদের, কাবার শত্রুদের নেস্তে নাবুদ করে দিলেন। কাবার এক চুল পরিমাণ ক্ষতি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ঈমান ছিল, নামাজ পড়ে নাই। ঈমান মানে বিশ্বাস ছিল। আবু জেহেলেরও ছিল। কেমন ছিল জানেন?
আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে বদরের ময়দানে। কাবার গায়ে হাত রেখে বলতেছে, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। বলেন তো আবু জেহেল কাবার রব কাকে ডাকলেন? তাহলে কি বিশ্বাস ছিল না? ইয়া রব্বে কাবা, হে কাবার রব ডাকলেন। আবু জেহেল ডাকলেন কাবার রবকে। তাহলে আব্দুল মুত্তালিব কাবার মালিক জানে আল্লাহ, আবু জেহেলও জানে কাবার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহকে কাবার মালিক জানার পরেও আবু জেহেল কেন জাহান্নামে যাবে এটা কি জানার দরকার আছে না নাই? আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে, আর সেই কাবার মালিকের বিধান না মানার কারণে আবু জেহেল যাবে কোথায়? জাহান্নামে। এটা যদি সঠিক হয়, আমি নুরুল আমিনের কথা বলছি, আমি যদি কোন মসজিদের মুতাল্লি হই, সভাপতি হই, সেক্রেটারি হই, কমিটির সদস্য হই, অথবা মুক্তাদি হই আপনাদের মতো, আমরা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় কি বলি? এই ঘর কার? মসজিদ কার? আমরা সবাই বলি আল্লাহর। আবু জেহেলও বলতো বাইতুল্লাহ কার? আবু জেহেল বলতো ইয়া রব্বে কাবা, হে কাবার রব। তার মানে কাবার মালিক মানতো আল্লাহকে, কাবার বিধান না মানার কারণে আবু জেহেল যদি জাহান্নামে যায়, আমি নুরুল আমিন মসজিদের মালিক মানি আল্লাহকে, আমি নিজেও যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি অথবা সদস্য অথবা মুক্তাদি মুসল্লি হই না কেন, মসজিদের মালিক মানি আল্লাহকে। আর আমি যে দলেই করি না কেন, আমি যদি আল্লাহর ওই মসজিদের মালিকের পাঠানো বিধান না মানি, আল্লাহর কোরআন না মানি, তাহলে ভালো করে শুনে যান, আবু জেহেলের ঠিকানাও যা, নুরুল আমিনের ঠিকানাও। There is no difference, কোনো পার্থক্য নাই। All are equal to eye of Islam, এক, কোনো পার্থক্য নেই। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান আমরা যদি আনি, ঈমান আনতে গেলে আমাদের কিছু কোয়ালিটি অর্জন করা দরকার। আমার আল্লাহর অস্তিত্ব অনেকেই স্বীকার করে না, তারা হলো নাস্তিক। আমরা কি স্বীকার করি নাকি আমার আল্লাহ আছে না নাই? প্রমাণ কি? আল্লাহ আছেন কোন প্রমাণ আছে কি? সেটা কোরআন নাই। কোরআন নাই, তারপরে কি? তখন বলবেন আমরাও নাই। এরপরে বলছেন হাদিস, হাদিসও নাই। এখন হয়তো বলবেন বিলা দলিলে আল্লাহ আছে। না না, ওটাও আমি বলবো না। এই মাঠের মধ্যে কালকে সকালবেলা দেখলাম ধোঁয়া উঠতেছে। ধোঁয়া ওঠার পরে নিশ্চয়ই আমি বিশ্বাস করি ওই জায়গায় আগুন নাই। আমার সাথে একমত হন, আগুন নাই? আছে। কিভাবে বুঝলেন? তাহলে ধোঁয়া আছে যেখানে, আরো আস্তে আস্তে বলেন, ধোঁয়া আছে যেখানে, এই পাশে রাস্তার ধারে দেখি এতগুলো গোবর। ফজরের আগে হেলিকপ্টার এসে গোবরগুলো রেখে গেছে। এই এলাকায় কোনো গরু নাই, আছে? তাহলে গোবর আছে যেখানে। আপনাদের এলাকায় কি ভোট হয়েছে? পৌরসভার ভোট হয়েছে? সেই জন্যই তো দুর্বল। গোবর আছে যেখানে, ধোঁয়া আছে যেখানে, তাহলে ধোঁয়া দেখলে যদি আগুনের অস্তিত্ব বোঝা যায়, গোবর দেখলে যদি গরুর অস্তিত্ব বোঝা যায়, হাতের দিকে তাকালে কি আমার আল্লাহর অস্তিত্ব বোঝা যায় না? আকাশ আর জমিনে যা কিছু আছে সেইগুলো দেখে কি আমার আল্লাহর অস্তিত্ব বোঝা যায় না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আছে না নাই? এবারে আসেন, ঈমান যদি আপনার আবু বকরের মতো হোক, এটা চান? সকল ক্ষমতার উৎস জনগণ। কেন মানুষ বলে না সকল ক্ষমতার উৎস জনগণ? বলে। এখানে সকল দলের লোক আছেন,
শুধু যুবকেরা নাই, দেখি একটু কারা কারা যুবক আছেন। অত দুর্বল যুবক হাত তোলার দরকার নেই, এইরকম করে আছে, দুই হাতও তুলতে পারে না। এই জেলা থেকে বের করে দেন, এগুলো দুর্বল যুবক দিয়ে কুমিল্লা চলবে না, হাত সোজা করতে পারে না, এইরকম করে আছে। ধাক্কা দিয়ে দিয়ে স্টার্ট ধরালে সে গাড়ির কি খারাপ, ব্যাটারি খারাপ, মনে হয় ইমানের ব্যাটারি খারাপ হয়েছে, কথা ঠিক কিনা? এবারে কাল লাগান। এখানে কত যুবক হাত তুললেন আপনারা? সকল দলের লোক এই জায়গায় বসা, সামান্য কাপড়ের একটা সামিয়ানা লটকাইছেন, এপাশেও বাঁশ দিছেন, এপাশেও বাঁশ দিছেন, এপাশেও বাঁশ দিছেন। এত বাঁশ কেন দিয়েছেন? সকালবেলা ধরে তো সবাই কাপড়টা আটকায় দিলেই হতো। দিতেই যখন পারলেন না, যুবক থেকে পদত্যাগ করেন। যে যিনি যেটা দল করেন, দল থেকেও পদত্যাগ করেন, তার মানে হলো কোন শক্তি আছে প্রমাণিত নয়। সামান্য কাপড় লটকাতে গিয়ে অনেক বাঁশ ব্যবহার করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? সামান্য কাপড় লটকাতে যে মানুষগুলো বাঁশ ব্যবহার করে, তারাই কেমনে বলে সকল ক্ষমতার উৎস জনগণ? তারা কি লক্ষ্য করে দেখে না বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকানেক্স, পিস্তলেস্টার, সৌরজগৎ, বিশ্বজগৎ, মহাবিশ্ব, গ্যালাক্সি, মিল্কওয়ে, এই তাম পৃথিবীতে গ্যালাক্সি আর ওই বুরুজ ছায়াপথে যত গ্রহ নক্ষত্র দেখা যায়, পৃথিবীর চাইতেও বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের নিচে দাঁড় করায় রেখেছেন, ভাসমান করে রেখেছেন, সেই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়েছেন। অথচ তাম পৃথিবীর কোন জায়গায় আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করেন নাই। এবারে আওয়াজ দিয়ে বলতে হবে, সকল ক্ষমতার উৎস মানুষ নাকি আমার আল্লাহ? যদি ঈমান হয় আবু বকরের মতো এটা মনে করেন, তাহলে সকল ক্ষমতার উৎসকে স্বীকার করতে হবে। যদি আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে না করেন, এবার আসেন দ্বিতীয় দলিল। তাম দুনিয়ার করোনা গুলোকে একটা হোমিও সাদা শিশির ড্রামের মধ্যে ঢুকায় দেন। গোটা পৃথিবীতে যত করোনা আছে সবগুলো একত্রিত করে একটা হোমিও শিশি বোতলের মধ্যে ঢুকায় দেন। এবারে ভালো করে দেখেন ওই বোতলের মধ্যে কতটুকু করোনা আছে। বিশ্বাস করেন ভাইরা, গোটা দুনিয়ার সব করোনা একখানে করলেও ওই করোনা নামক ভাইরাসটা খালি চোখে দেখা যাবে না। এই সামান্য ভাইরাস দিয়া গোটা পৃথিবীকে বন্দী করে রেখেছেন। এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না, আছে কার? সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না? ক্ষমতার বড়াই তো ওই ঘুড়িও করে, ঘুড়ি গুড্ডি চেনেন না? ওই যে উপরে ওঠে, মাঝে মাঝে একটা ড্যান্স দেয় ঘরে। সে মনে করে আহারে গোটা আকাশ আমার মামু বাড়ি, সে খুশিতে বাকবাকু, সে এরকম করে। কিন্তু বিকেল বেলা যখন টান পড়ে যায়, টানতে পারেন তো? এ মারো টান, এই যে ওনারা টানতে। বিকেল বেলা যখন টান পড়ে যায়, ঘুড়ি তখন চিন্তা করে যাব না। 1 বছর পর্যন্ত গলায় রশি লাগায়া ঘরের দেয়ালে লটকায় রাখছিলাম। আজকে স্বাধীনতা পেয়েছি, গোটা আকাশ আমার মামুর বাড়ি, আমার পাওয়ার কম না, আমি একাই, তোমাদের ডাকে সাড়া দিব না। কিন্তু টানতে টানতে যখন কাছাকাছি ঘুরে আসে, তখন বলে কুমিল্লার যুবকেরা তো, কুমিল্লার কিশোরেরা তো সাংঘাতিক জিনিস, এরা তো ছাড়বে না। ওদের হাতে ধরা পড়ার অর্থই হলো আবারও আমাকে লটকায় রাখবে। তার চাইতে পালিয়ে যাব সেই জায়গায় যেখান থেকে আমাকে নিতে পারবে না। এই জন্য সো মেরে সে চলে যায় বিদ্যুতের তারে গিয়ে পলট দেয়, অথবা গাছে যায়, অথবা বাসে যায়, অথবা গাছ বাস বিদ্যুতের পোল, তার কোনটাই যদি না থাকে, ওই ঘুড়ি তখন সিদ্ধান্ত নেয়
প্রয়োজনে নিজের জীবন নিজেই শেষ করব, আত্মহত্যা করব, তোমার হাতে ধরা দিব না। এই জন্য মাঠের মাঝখানে কায়েত হয়ে পড়ে। বোঝে না কথা ঠিক আছে না? কথা কি বাস্তব? যদি বিদ্যুতের পোলে আটকে থাকে, কুমিল্লার যুবকগুলো কিশোরগুলো রাগ কত, শুকনা বাস দিয়া হে জোরে ঠেলা, শুকনা বাস দিয়ে ঘুতে ঘুতে নামায়, তবু ঘুড়িকে উপরে রাখে না। কথা ঠিক কিনা? কিসের পাওয়ার গো? সময় যখন শেষ হয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোথায় থাকবেন? বিরাট বড় অট্টালিকায় মালাকুল মউত সেখানে যাবে, টেনে হেসড়ে নিয়ে আসবে। দেয়ার ইজ নো কনসিডার। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে যদি শক্তিশালী সকল শক্তির উৎস মনে করতে পারেন, তাহলে ঈমান হবে আবু বকরের মতো। আর যদি বলেন সকল শক্তির উৎস জনগণ, তাহলে ঈমান যেন কার মতো হবে? আমার ভাইয়েরা, এবারে আবু বকরের মতো ঈমান হোক, এটা যদি চান, আল্লাহর আইনের দিকে একটু খেয়াল করতে হবে। চলেন একটু একসাথে যাই। কোথায় যাব? চলেন যাই, আমার সাথে চলেন। যদি যেতে চান, সামর্থ্য যদি থাকে, কোরআনটা হাতে নেন, সূরা আর রহমান খোলেন, খুলে গিয়ে দেখেন লোহিত সাগর, কৃষ্ণ সাগর, এই দুইটা সাগর এসে মিলিত হয়েছে সুইজ খালে। এই সুইজ খালে দুইটা সাগরের শাখা এসে মিলিত হলো, ওখান থেকে পানি বের হয়ে স্রোত এই নালাটা ভূমধ্য সাগরে প্রবাহিত হলো। এবারে সূরা আর রহমানের আয়াতটা ওই জায়গায় খোলেন। তাফসীরে জালালাইনের মুফাসসির লিখতেছেন, রা আইনুন, তুমি তোমার নিজের চোখ দিয়ে গিয়ে দেখে আসো ওই জায়গায় লোহিত সাগর, কৃষ্ণ সাগর সুইজ খালে মিলিত হইয়া ভূমধ্য সাগরে যে নালা প্রবাহিত হচ্ছে, ওইখানে গিয়া দেখো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একই নদীতে, একই স্রোতে, একই ধারাবাহিকতায়, একই নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে দুই ধরনের। ডান পাশের পানিগুলো সাদা দুধের মতো সাদা এবং মিষ্টি, বাম পাশের পানিগুলো ঘোলা লবণাক্ত, মাঝখানে কোনো আবরণ নাই। আল্লাহ বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কোনো আবরণ নাই, মাঝখানে একসাথে চলছে, একটা পানি আর একটার সাথে মেশে না। সুবহানাল্লাহ বলবেন না? এবারে বলেন তো, ওই ভূমধ্য সাগরের পানিগুলো গোলামি করে কার? এই জমি, এই কর্নারে তাল গাছ, ওই কর্নারে আম গাছ, ওইখানে লিচু গাছ, এখানে পেঁপে গাছ, মাঝখানে কাঁঠাল গাছ। একই মাটির উপাদান নিয়ে আলাদা আলাদা গাছগুলো ফল দেয়, আলাদা আলাদা স্বাদ, একটির সাথে আর একটির কোনো তুলনা হয় না। ওই গাছগুলো, কীট পতঙ্গ, তৃণলতা গুলো আওয়াজ দিয়ে বলেন তো গোলামি করে কার? এর আগে একটা মাহফিলে বলেছিলাম, আপনার বাড়ির মুরগিটার দিকে তাকা, বাচ্চাগুলো নিয়ে বাইরে যায়, সন্ধ্যার আগে ফিরে আসে, মালিকের সামনে ঘোরাঘুরি করে, মাঝে মাঝে আওয়াজ দেয় আমরা হাজির, কুটকুট করে আওয়াজ দেয় আর বলে আমরা হাজির। তুমি গনে নাও, 15টা বাচ্চা নিয়ে গিয়েছিলাম, এখনো সূর্য ডোবে নাই, ঘরের মধ্যে যেখানে রাখো ওইখানে ঢুকলে অন্ধকারে গুনতে পারবা না, সেই কারণে তোমার সামনে ঘোরাফেরা করছি, গনে নাও 15টাই আছে কিনা, যদি কম থাকে, এখনো সূর্য ডুবে যায় নাই, খোঁজ নাও। আমি আমার দায়িত্ব পালন করলাম আল্লাহর হুকুমে। তাহলে বাড়ির মুরগিটা, হাঁস মুরগি, কবুতর গুলো, এগুলো গোলামি করে, আওয়াজ দিয়ে বলেন কার? ও আল্লাহর বান্দা বান্দিরা,
একটা সমুদ্র আল্লাহর গোলামি বুঝলো, গাছগাছালি গুলো আল্লাহর গোলামি বুঝলো, কীট পতঙ্গ তৃণলতা গুলো আল্লাহর গোলামি বুঝলো। আর সৃষ্টির সেরা জাত এই মানুষগুলো মসজিদে আজান হয় যেতে পারে না, মসজিদে আজান হয় কল দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে যেতে পারে না, আল্লাহকে সেজদা দিতে পারে না, অথচ তারা সৃষ্টির সেরা জাতি। ও আল্লাহর বান্দা বান্দিরা, হৃদয় থেকে একটু স্বীকার করেন তো সব জায়গায় গোলামি হওয়া দরকার, জোরে বলেন তো কার? এই আল্লাহর গোলামি করার কথা বলার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কপালে 8 বছরের জেল, শেষ পর্যায়ে জেলখানায় তাকে হত্যা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বেঁধে চাবুক দিয়ে নির্যাতন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করার অপরাধে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ে এবং গলায় শিকল লাগায়া জেলখানার মধ্যে ফালায় রেখেছে ধনুকের মতো করে। 28 দিন পর যখন ওই শিকলটা খুলে দেওয়া হলো, আল্লাহর এই বান্দা জীবনে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। এত নির্যাতন চলেছে ইমামদের উপরে। শুধু কি তাই নাকি, তামাম দুনিয়ার কারাগারগুলোতে মুসলিমদের উপরে নির্যাতন চলছে ওই আল্লাহর গোলামি করার অপরাধে। তামাম দুনিয়ার কারাগারগুলোতে তাহাজ্জুদের সময়ে মজলুমেরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর গোলামি আমাদেরও করার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না? আপনি যদি চান ঈমানটা আবু বকরের মতো হোক, তাহলে আপনার আল্লাহ রব্বুল আলামিনের সিফাতগুলোকেও স্মরণে আনতে হবে, আল্লাহর গুণগুলোকেও স্মরণে আনতে হবে। মানুষ বলে আল্লাহর গুণ 99টা, ওই যে কায়দার ভিতরে আছে গুণ 99টা। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বলে, তাফসিরে কবির আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে বর্ণনা করেছেন আল্লাহর নাম 5000, আর 99টা যদি কায়দায় থাকে তাহলে 5099 হলো আল্লাহর নাম। আমি 99টাও মানতে রাজি না, 5000ও মানতে রাজি না। আমি কোনটা মানতে রাজি? আমি মানতে রাজি কোরআনের ওই আয়াত। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার গুণাবলী আর আমার নিয়ামত তোমরা গুনেও শেষ করতে পারবা না। আমি কি 5000 মানবো না 99টা মানবো? হ্যাঁ, কোনটা মানবো? তোমরা কোনেও শেষ করতে পারবা না। কার কথা? আল্লাহর গুণগুলোকে আমাদের স্বীকার করতে হবে যদি ঈমানটা আবু বকরের মতো হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে ঈমানদার অথচ পাক্কা সিডিং। ঈমানদার কি করে সিডিং হয়? কোরআনের আয়াত দিয়ে দলিল দেই, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আমরা পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ বলেন তুই একটা সিডিং, তুই ঈমানদার না। ওমা হুম বিমুমিনিন, তুমি ঈমানদার নও। কার কথা? শুধুমাত্র মুখ দিয়ে বলেই যদি ঈমানদার হওয়া যায় তো আবু জেহেলও বলেছিল ইয়া রব্বে কাবা, ঠিকানা কোথায়? জোরে বলেন। তাহলে মুখের কথায় ঈমানদার হওয়া যায় না। ঈমানদার তো তারা যারা ওই কাগজের ইসলাম, কাগজের লেখা কোরআনগুলো জমিনে আনার জন্য চেষ্টা করবে। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা চেষ্টা সাধনা করে, লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আপনারা চেষ্টা করতেছেন তো? করতেছেন, কেমন করতেছেন হ্যাঁ তো জানি। বাসর রাত শ্বশুর বাড়িতে অনেক উপহার নিয়া স্ত্রী সহ নিজের বাড়িতে এসে শুইছে। শীত কেটে চোর ঢুকে পড়েছে ঘরের ভিতরে।
হাতের আঙ্গুলের কাছে লাইট দিয়েছে, আলো যাতে ডাইরেক্ট ছড়িয়ে না পড়ে, ফাঁক দিয়ে যায়। কোন জায়গায় কোথায় কি আছে খুঁজে খুঁজে দেখতেছে। টেবিলের উপরে দেখে এক গ্লাস দুধ। চোর প্রথমে দুধটা খাইছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, ঘরের ভিতরে চোর ঢুকে পড়েছে। স্বামী তখন বলতেছে, ব্যাপারটা আমার নলেজে আছে। দুধগুলা খাইল, খেনিক, এটাই তার জীবনের শেষ খাওয়া, আর খাইতে পারবে না, ব্যাপারটা আমার নলেজে আছে। এরপরে চোর একটা একটা করে দামি দামি জিনিস তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। স্ত্রী ফিস ফিস করে বলে, সব তো নিল। স্বামী বলতেছে, নিলে কি হবে, ওটাকে নিয়ে যেতে পারবে নাকি? আমি জেগে আছি না, ব্যাপারটা আমার নলেজে আছে। এরপরে যখন চোর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সব নিয়ে, স্ত্রী ডাক দিয়ে বলে, কি গো, এখন তো মনে হয় চোর যাবে। স্বামী রেগে গিয়ে বলতেছে, এত কথা বলো কেন, ব্যাপারটা আমার নলেজে আছে। এবার কাটা, শীত কাটা জায়গা দিয়ে চোর যখন চলেই গেল, স্ত্রী ডাক দিয়ে বলে, সব তো নিয়েই গেল, তুমি তো কিছুই করলা না। স্বামী বলতেছে, গেলে কি করব, আমি কি চেষ্টা কম করলাম? আমি কি চেষ্টা কম করলাম? চেষ্টা তো করেছে মনে হয় নাকি? আসতে বলেন, আসতে বলেন, কিছুই করা লাগতো না। বউ নিয়েই থাকবে, থাক, শুধু কম্বলটা টেনে দেওয়ার সময় যদি বলতে, কে রে, চোর গোষ্ঠী শুদ্ধ পালাতো। আস্তে আস্তে ঠিক বলে, কথা বলেন ঠিক কিনা? শুধু যদি একবার বলতো, কে রে, চোর থাকতে পারতো না। অথচ এই সমাজের মধ্যে কত বাড়িওয়ালারা আছে, এই সমাজে কত ভদ্র মানুষ আছে, চোখের সামনে অকাম কুকাম হয়, চুরি হয়, দুর্নীতি হয়, ডাকাতি হয়, মানুষ খুন হয়। ভালো মানুষগুলো যদি একযোগে বলতো, কে, বিশ্বাস করেন এই জমিনে চোরের থাকতে পারত না। কারণ হলো জমিনটা কারো বাবার না, জমিন কার। কিন্তু বলার লোক কোথায়? এখন যদি বলি, আপনারা কি জেগে আছেন? হ্যাঁ, জেগে আছি। নাক ডাকতেছেন আর সব চলে যাচ্ছে। শিক্ষা গেল, গোটা দুনিয়া থেকে সংস্কৃতি গেল, মানবতা গেল, গোটা দুনিয়া থেকে একটা একটা করে সব চলে যাচ্ছে। আজকে ইসলাম বন্দী মুসলমানেরা স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের সবাইরই কি চেষ্টা করার দরকার আছে না নাই? সেই চেষ্টাটা হলো বাংলা, ইয়ার ইংরেজি হলো টাই অথবা হলিওয়ার, আর এরই আরবি হলো জেহাদ। এটাকে আরেক জায়গায় বলা হয় তো কাতিলুনা। কিন্তু বাংলা বললে সমস্যা নাই, আর ইংরেজি বললেও সমস্যা নাই, কিন্তু আরবিতে বললে সমস্যা আছে না নাই? জিহাদ বললে কিন্তু বিপদ আছে, খবরদার ওইটা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবেন না, ঠিক আছে? ঠিক আছে। আবার ভাইরা, তাহলে জিহাদ মানে চেষ্টা সাধনা করা। পৃথিবীর জিহাদ ছাড়া কিচ্ছু টেকে না। তারও কারণ, গাছের পাতা ছিঁড়ে ফেলায় দেন, শুকে যাবে, পচে যাবে। এই শুকনার পচন শক্তির সাথে জিহাদ করে গাছের পাতা টিকে আছে, ঠিক কিনা? বিমান ওড়ে, মাধ্যাকর্ষণ শক্তির সাথে লড়াই করে ওড়ে। যদি ওড়া বন্ধ করে দেয়, টিকতে পারবে না, পড়ে যাবে। ছাত্ররা ভালো রেজাল্ট করবে। এখন যদি পরীক্ষা দেওয়া লাগে না, অটোপাস। আমার ভাইরা, বিপদে পড়ে অটোপাস হয়েছে, আগামী দিনে হয়তো আর এই সুযোগ নাই।
আখেরি সুযোগ গ্রহণ করেন। পাশ করেছেন, ভালো কথা, কাল লাগান। একটা ছেলে প্রতিষ্ঠিত হবে, পড়াশোনা করবে, কিন্তু দেখেন ঘুম ধরেছে তাকে পড়ার টেবিলে, এইরকম করতেছে। মাঝে মাঝে পানি দেয়, ঘুম সরাবার চেষ্টা করে, তার মানে হলো ঘুমের সাথে জেহাদ করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কথা ঠিক কিনা? আরামের সাথে লড়াই করে কৃষক জমিনে কাজ করে, শ্রম দেয়। চাকরিজীবীরা এই ঠান্ডার ভিতরে অফিসে যায়, ব্যাগ নিয়ে সকালে গোসল করে, কত কষ্ট করতে হয়। চেষ্টা ছাড়া এই দুনিয়ার কোনো কিছুই হয় না, শুধু চেষ্টা ছাড়া ইসলাম কায়েম হয়। চেষ্টা লাগবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা কি চেষ্টা করতে রাজি আছি? চেষ্টা শুরু হবে কোন দিন থেকে? কোন দিন থেকে? আজকেই বাড়িতে গিয়ে চেষ্টা শুরু। আসসালামু আলাইকুম, গেটে গিয়ে সালাম দিবেন। স্ত্রী জিজ্ঞাসা করবে কি ব্যাপারে এত রাতে তুমি কাকে সালাম দাও? জীবনে তো দেন নাই। এখন যদি আপনি, এখন তো লজ্জাও একটু পাচ্ছেন, কেমনে বলবেন যে তোমাকেই দিলাম? স্বামী বলবে যে কাকে দেই দেই, নিলে নাও, না নিলে থাক, তোমাকেই দিলাম। স্ত্রী তখন বলবে তুমি কোন পীরের মুরিদ হয়ে আসলা? কয়েকদিন আগেই তো যৌতুকের টাকার জন্য পিটাইলা, আজকে আবার সালাম দিতেছো, লজ্জা নাই তোমার? কথা বলে ঠিক কিনা? তাহলে চেষ্টা শুরু করার দরকার আছে না নাই? আবার ভাইয়েরা, শুধু চেষ্টাটা আজকে শেখে শুরু করে দেখেন, একটু একটু করে শুরু করে দেখেন, বাড়িটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আমি কিছুদিন আগে আমার জনম দুঃখিনী শাশুড়িকে হারিয়েছি। গত জুমায় তাকে আমি কবরে রেখে আমি যখন পোশাক পরিবর্তন করার জন্য বাড়িতে ঢুকলাম, সঙ্গে সঙ্গে ফোন এলো আমার চাচা ইন্তেকাল করেছে। একদিনই দুইজন স্বজনকে হারিয়েছি, মনে বড় ব্যথা। এমন কষ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি নজর করে দেখলাম অনেক রাতে, আমার ছেলে পরহেজগার, ওটা আমি বলবো না। আমি নজর করে দেখলাম রাতে আমার ছেলে দোয়া করছে, আল্লাহ আমার আব্বুর শরীরটাও ভালো না, তুমি তাকে শিফায়ে কামেলা দান করে দাও। তাহলে আমার সবচেয়ে বড় খুশির কথা, আমার ছেলে আমার জন্য দোয়া করছে আল্লাহর দরবারে, চোখের পানি ফেলে ফেলে। আপনি বাড়িতে আমল শুরু করে দেন, জিহাদ শুরু করে দেন, চেষ্টা শুরু করে দেন। আপনি যদি চেষ্টা করতে পারেন, আপনার বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আমার ভাইরা, তাহলে চেষ্টা শুরু হবে কবে থেকে? কবে থেকে? পারবো তো ইনশাআল্লাহ। শুধু কি বাড়ির চেষ্টা করব? ও আল্লাহর বান্দা বান্দিরা, এই পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করলে বিরোধিতা হয় না। নামাজের কোনো বিরোধিতা নাই, রোজার কোনো বিরোধিতা নাই, হজের কোনো বিরোধিতা নাই, মসজিদ বানালে বিরোধিতা নাই, দান সদকায় বিরোধিতা নাই, টুপি পাগড়িতে বিরোধিতা নাই, তাসবিহ টানলে বিরোধিতা নাই। এত কিছুতে যেহেতু বিরোধিতা নাই, তাহলে সূরা ফাতিহার ভিতরে কেন আসলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? আল্লাহ তোমার সাহায্য চাই, ইবাদত করি সাহায্য চাই, ইবাদত করি নামাজ, বিপদ নাই, সাহায্যের কি দরকার? রোজার কোনো বিরোধিতা নাই, সাহায্যের কি দরকার? তোমার নিয়ামত খাই, তোমার শুকরিয়া আদায় করি, তোমার রহমতে এগুলো আমরা করি। নাস্তাইন দ্বারা কি বোঝানো হলো? নাস্তাইন দ্বারা বোঝানো হলো ইবাদতের ভিতরে এমনও ইবাদত আছে যেটা শুরু করলেই বিপদ। হয় জেল, নাহলে ফাঁসি, নাহলে মার, নাহলে এলাকা ছাড়া, নাহলে গোটা দুনিয়া নির্যাতনের স্টিম রোলার। এইরকম বিপদ যখন আসবে, ইয়্যাকা না'বুদু এমন ইবাদত যখন শুরু করব আর বিপদে পড়ব,
ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রয়োজনে আল্লাহ সাহায্য দিও, আমাদেরকে কিভাবে দিবা? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করবা। আমার ভাইরা, তাহলে কিছু ইবাদত করলে কেউ বাধা দিবে না, যেগুলো ইবাদত করলে কেউ বাধা দিবে না, আসেন তো ওগুলোই করি। যা করলে বাধা দিবে ওগুলার আশপাশে না যাই। একজন বলছে ঠিক, ওনার সাথে আমার মতের মিল আছে, যেগুলো করলে বিপদ আছে ওগুলোর আশপাশেও যাব না। ঠিক আছে তো? নাকি সকল ঝুঁকি নিয়ে প্রয়োজন যদি হয় নবীর সাহাবীদের মতো ত্যাগ ও কুরবানির আমিও রাজি আছি। কারা কারা সেই রাজি আছেন? আমার আল্লাহকে হাত তুলে দেখা। আমার ভাইরা কাল লাগান, যারা ইমানদার তারাই চেষ্টা করবে কার পথে? জোরে বলেন কার পথে? কথা আমার না কার? পরের কথাটুকু বলে শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা বসে থাকবে না, তারাও সংগ্রাম করবে তাগুতের পথে। তাগুত কি? 5টা জিনিসকে তাগুত বলা হয়। একটা নফস, মন বলে আয় রে, তার সাথে যায় রে। 2, প্রচলিত দল, নেতা আদেশ করেছেন গাড়ি ভাঙো, নেতার আদেশ পিটাও, নেতার আদেশ মামলা করো, নেতার আদেশ এটা করো ওটা করো, অমুককে তুলে নিয়ে আসো, ফেন্সিডিল পাচার করো, ইয়াবা পাচার করো। চট্টগ্রামে তো এই কুমিল্লা বেল্টে তো ইয়াবা নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। প্রচলিত দল হলো তাগুত, অন্ধ আনুগত্য হলো তাগুত, অর্থ এবং স্বার্থ যেখানে, আমি নিজেও সেখানে, এটা হলো তাগুত। আর আল্লাহর বিরুদ্ধে যারা আইন ও কানুন তৈরি করে পরিচালনা করে, এটাও তাগুত। কথা বলেন ঠিক কিনা? যারা তাগুত তারা বসে থাকে না, তারাও কি করে দেখেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপচাপ মনোযোগের সাথে শুনবা। কিন্তু কাফেরেরা কি করলো? তারা তো বসে থাকে না, তারা কি করলো দেখেন। তারা কিভাবে ঘোষণা দিল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনবে না। আল্লাহ বললেন শোনো, শয়তান বলল কি করো না। এই কারণে তাম পৃথিবীতে কোরআনের দাওয়াতে বর্তমান বিরোধিতা চলছে, গোটা দুনিয়া। আচ্ছা ভাই, এই জায়গায় যদি একটা ফুলদানি থাকে, কিছু ফুল এখানে রাখা হয়েছে কাগজের, এগুলো তো অরিজিনাল ফুল, তাই না? তো কি সারা দিন শুকলে কি কোনো গন্ধ বের হবে? তাহলে এটা হলো 2 নাম্বার, এটা হলো সুরতে ফুল, হাকিকতে ফুল না, সুরতে ফুল। অরিজিনাল ফুল বাগানে ফোটে, যেটা দেখতেও সুন্দর, সুগন্ধ আছে। কথা ঠিক কিনা? অরিজিনাল ফুল বাগানে দেখতেও সুন্দর, সুগন্ধ আছে। আর সুরতে ফুল কিসের ভিতরে? টপে, ফুলদানিতে, যেটা দেখতে সুন্দর, ঘেরার নাই। আমাদের সমাজের কিছু মানুষ আছে দাঁড়িয়ে আছে গো, শুক্রবারে মসজিদের সামনের কাতারে যায়, নামও মুসলমানের, নামাজও পড়ে শুক্রবার করে, তারপরে কি করে পাঞ্জাবিও পরে মাঝে মাঝে। কিন্তু যেই না আপনি তার কাছে বলবেন আমরা গোলাম যার, বিধানও মানব তার, একদম আগুনের মতো জ্বলে ওঠে। বলেন তো এই ফুল কি অরিজিনাল? আসতে বলেন অরিজিনাল ফুল? এটা হলো সুরতে ফুল, হকিকতে ফুল না। হকিকত ফুল তো তারা
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তাদের সামনে কোরআন বলার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তারাই তো হকিকতে মুসলিম, হকিকতে মুমিন। আর বাকিগুলো তো হলো শুরুতে মুমিন। কথা ঠিক কিনা? তা আমরা কি হকিকতে হতে চাই না শুরুতে? আবু জেহেলের মতো নাকি আবু বকরের মতো? যদি আবু বকরের মতো হতে চাই, আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান। ওই সমস্ত শয়তানের অনুসারী যারা, তোমরা তোমাদের চেষ্টাটা তাদের বিরুদ্ধেই করতে থাকো। ভয় পেও না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল। 1000 সৈন্য নিয়ে, তরবারি নিয়ে, উট নিয়ে, ঘোড়া নিয়ে বদরে হামলা করেছিল না? কারা করেছিল? আবু জেহেলেরা। মুসলিম ছিল কতজন? 313 জন মাত্র। শক্তি কি সবল না দুর্বল? তাদের শক্তি কি সবল ছিল না দুর্বল? কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল। এই কথাগুলোকে বদরের ময়দানে ওরা উচিত শিক্ষা পাইছে না পায় নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে শয়তানের চক্রান্ত কি সবল না দুর্বল? হতাশ কেন? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা চেষ্টা করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা চেষ্টা করে শয়তানের পথে। আজকের এই মাহফিলে কি আমরা এই ওয়াদা করতে পারি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমরা আল্লাহর পথেই চেষ্টা করব? আমরা কি রাজি আছি? আমাকে না বিদায়ের প্রাককালে শেষবারের মতো মন থেকে মুনাফিকির নিয়তে না, যতদিন বেঁচে আছি আল্লাহর পথে আমার চেষ্টা থাকবে। এই হাতগুলো আল্লাহকে দেখাতে যারা রাজি আছি, শেষ কথার আগে আপনারা সবাই, আমরা সবাই কারা রাজি আছি আমার আল্লাহকে হাত দেখাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ দল মত নির্বিশেষে সকল দলের ভাইগুলোকে আল্লাহর পথে কবুল করো, সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।